দেশের মতো জঘন্য দেশ হতে পারে না। আমরা সারাটা বছর আজকে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে আসছি, তাও শান্তিপূর্ণ আন্দোলন। একটা মানুষ আমরা করছি না, আমরা রাস্তা ব্লক করছি। আমরা আগে জানাইছি মানুষকে, আমরা উপদেষ্টাদের কাছে এর আগে 3-4 বার সমাধান চাইছি, তারা কোনো সমাধান দেয় নাই। তাই আজকে কি করছে, পুলিশ জানোয়ারগুলোকে আমাদের উপর লেলাই দিচ্ছে, আমাদেরকে লাঠিচার্জ করছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ারশেল মারছে। আমরা এটা বিচার চাই ভাই। ঘটনাটা কি হয়েছে বলেন ভাই। ঘটনা হচ্ছে আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনের জন্য এখানে গেছি। আমরা আগে সামনে আগাচ্ছিলাম না, আমরা বলছিলাম যে আমরা ওইখানে দাঁড়াবো, আমরা সুষ্ঠুভাবে ওইখানে বসে আমরা আমাদের স্লোগান দিব, দ্যাটস ইট। তারা আমরা একটা অফিসার আসলো, আমাদের সাথে কথাবার্তা বললো, ঠিক আছে ওকে, আমরা এর বাইরে আমরা আগাবো না। তারাও ঠিক আছে, হুট করে তারা এসে আমাদের হুট করে চার্জ করা শুরু করছে, জল কামান দিয়েছে, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, পিটানো শুরু করছে। আমাদের একটা ছেলে ওইখানে পড়ে গেছে, তাকে ফেলায় পিটানো হয়েছে, পিটাইতে তাকে একদম তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। যেন মনে হচ্ছে তারা ডিপ্লোমার হয়ে কাজ করতে চাচ্ছে, মনে হচ্ছে ডিপ্লোমাতে উপর থেকে অর্ডার আছে যে আমরা ডিপ্লোমা চাচ্ছি, আমাদের কাছে অস্ত্র নাই, তো আমরা পুলিশকে ব্যবহার করবো। রাজনৈতিক একটা ক্ষমতা একটা ব্যবহার মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যে শান্তিপূর্ণ একটা আন্দোলন করতেছি, সেখানে কেন মারবে আমাদের? আমরা কাউকে কোনো খারাপ কথাও বলি নাই, আমাদের যারা নেতৃত্বে আছে তারা কথা বলছে। কেন লং মার্চ নিয়ে যমুনার পথে অগ্রসর হয়েছিলেন? আলটিমেটাম দিছিলাম, এই আলটিমেটামের মধ্যে কোনো উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে নাই, এজন্য আমরা যমুনার দিকে আগাইছি। ওদের কাছে বিভিন্ন ধরনের দাবি করা হয়েছে, কিন্তু গতদিন আমরা এখানে গত রাত 12টা থেকে 4টা পর্যন্ত ছিলাম। তখন আমাদের যে পুলিশ ডিসি মনে হয় মাসুদ, ও আমাকে বলছে যে হচ্ছে আমাদের সাথে যুক্তি দাবিগুলো আদায় করে দিবে এবং আমাদের ব্যবস্থা করে দিবে, কিন্তু ওর কোনো ইয়ে দেখতেছি না। এখন আমরা এখন আসছি, সেই মাসুদ আমাদের উপর অ্যাটাক করতেছে, সেই মাসুদ আমাদের উপর সাউন্ড গ্রেনেড ফেলায়, মাসুদ আমাদেরকে এখন লাঠিচার্জ করে। যে মাসুদ আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ভাইয়েরা তোমরা চলে যাও, এরপরে দিন তোমাদের মানি নাই, কিন্তু আমরা আসছি, আমরা সচিবালয়কে 3 ঘন্টা সময় দিয়েছিলাম। ককটেল আবার টিয়ারশেল চালানো হয়। এরপরে শিক্ষার্থীদের 2-3 জনকে ওই মাঝখানে একবারে কুত্তার মতো পিটাইছে, আমরা নিজে দেখছি ওইখানে দাঁড়ায়, ওই পাশে দাঁড়ায় পিটাইতে 10টা পুলিশ একজনের উপর একবার পড়ে গেছে, তাও পিটাইছে। এইখানে এই দেশের মেধাবী শিক্ষার্থীদের উপর মানে কি আছে? এই দেশের মতো জঘন্য দেশ হতে পারে না। আমরা সারাটা বছর আজকে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে আসছি, তাও শান্তিপূর্ণ আন্দোলন। একটা মানুষ আমরা করছি না, আমরা রাস্তা ব্লক করছি। আমরা আগে জানাইছি মানুষকে, আমরা উপদেষ্টাদের কাছে এর আগে 3-4 বার সমাধান চাইছি, তারা কোনো সমাধান দেয় নাই। তাই আজকে কি করছে, পুলিশ জানোয়ারগুলোকে আমাদের উপর লেলাই দিচ্ছে, আমাদেরকে লাঠিচার্জ করছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ারশেল মারছে। আমরা এটা বিচার চাই ভাই। বাধ্য হয়। তখনই কথা করছি না।